হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। গুড এন্ড ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আচ্ছা, তোমাদেরকে যদি আমি বলি যে তোমরা কাট পিস দিয়ে বা তোমাদের বাড়িতে যদি কোনো পুরনো কাপড় থাকে, সেই পুরনো কাপড় দিয়ে তোমরা এরকম টাইপের একটা টিফিন বক্সের ব্যাগ বানিয়ে নিতে পারবে, তাহলে কীরকম হয় বলো তো? তো চলো আজকে এটা আমি কিভাবে তৈরি করলাম এটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। দেখতে পেলে আমি একটা টিফিন বক্সকে ভেতরে ঢুকিয়ে দেখিয়ে নিলাম যে কিভাবে এটা তৈরি হয়ে গেল আর কিভাবে আমি এটাকে ভেতরে ঢুকিয়ে খুব সুন্দর করে চেনটাকে লক করে দিলাম। তোমরাও যদি কাট পিস দিয়ে বা তোমাদের বাড়িতে যদি এরকম কোনো কাপড় থাকে, কম কাপড় যেটা দিয়ে হয়তো তোমরা ভাবছো যে কিছু করা যাবে না, সেরকম কাপড় দিয়ে তোমরা এরকম টাইপের একটা সুন্দর কিন্তু টিফিন বক্সের যে ব্যাগ সেটা তৈরি করে নিতে পারো। তো চলো কিভাবে আমি তৈরি করলাম সেটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো এখানে দেখো আমি নিয়ে নিয়েছি এরকম টাইপের কাট পিস, আর এই কাট পিসটা বলতে গেলে আমি একটু কেটে রেখেছিলাম একটা জ্যাকেট তৈরি করার জন্য। তারপর ভাবলাম যে এরকম টাইপের জ্যাকেট করলে হয়তো ভালো লাগবে না, আর এমনিতেও আমার অনেকগুলো যেহেতু জ্যাকেট আছে তাই জন্য আমি ভাবলাম যে এটা দিয়ে যদি একটা টিফিন বক্সের ব্যাগ তৈরি করি তাহলে কীরকম হয়। তো এখন দেখো আমি এখানে যেটা করব, একটা এরকম টাইপের কাট পিসকে আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি এই যে। তারপর একটা আমি এখানে টিফিন বক্স নিয়ে নিয়েছি। তোমরা অবশ্যই কিন্তু তোমাদের পছন্দ অনুযায়ী টিফিন বক্সের সাইজ অনুযায়ী তোমরা তৈরি করবে, মানে মাপ নিয়ে নেবে। এখানে এই টিফিন বক্সটা নিয়ে আমি যেটা করব, যেহেতু এটা দুভাঁজ করা আছে, এভাবে আমি একটু গোল করে চক দিয়ে দাগ করে নেবো। এরপর আমি এটাকে এভাবে গোল করে খুব সুন্দর করে কেটে নেবো। তো এখানে যে দেখো ব্যাগে যে ওপরের পার্টটা এবং নিচের পার্টটা গোল অংশটা সেটা কিন্তু আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি। এখন আমি যেটা করব, আমি এখানে নিয়ে নিয়েছি একটা কাপড়, মানে এখানে আমি হলুদ রঙের কাপড় এখানে নিয়ে নেব। এই যে দেখো দেখতে পাচ্ছ, এটা যেহেতু আমি নিচেরটা করব, নিচে যেহেতু আমাদের টিফিন বক্সটা থাকবে একটু ভারী টাইপের থাকবে, তাই জন্য এটাকেও আমাদেরকে একটু ভারী টাইপেরই করতে হবে। সেই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এরকম টাইপের একটা কাপড়, আর এই কাপড়টাকে বসিয়েও আমি খুব ভালো করে গোল করে কেটে নেবো। এখন দেখো আমি ব্যাগ তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি ফোমের সিট, আর এই ফোমের সিটটা দোকানে কিন্তু অ্যাভেলেবেল মানে কিনতে পাওয়া যায়, যে দোকানে কাপড় পাওয়া যায় সেই দোকানে এই সিটটা কিনতে পাওয়া যায়। তো এখন আমি যেটা করব, এই যে গোল যে অংশটা আমি বসিয়েছি এই গোল অংশটাকে বসিয়ে আমি এটাকেও দু পিস কেটে নেবো, মানে উপরের এবং নিচের জন্য দু পিস আমি এটাকে কেটে নেবো। এটা দিলে কিন্তু ব্যাগটা অবশ্যই অনেকটা মজবুত হয়। এখন দেখো আমি এখানে নিয়ে নিয়েছি ফিতে, আর এই ফিতে দিয়ে খুব ভালোভাবে ব্যাগের চারিদিকটা খুব সুন্দর করে আমি মাপ করে নেবো। তো যে দিকটা দিয়ে মাপ করবো সেখানে আমি একটা দাগ করে নিয়েছি, যে এই দাগ দিয়ে আমি মেপে নেবো। এইভাবে কিন্তু গোল করে করে তোমাদেরকে মাপটা করতে হবে। ব্যাগের যে শেপটা হবে, মানে ব্যাগটা কতটা হাইট হবে বা কতটা লম্বা হবে, এটাতেই কিন্তু মাপটা তোমাদের বোঝা যাবে। তো আমি এই পুরো ব্যাগটাকে এইভাবে একটা ফিতে দিয়ে খুব ভালো করে মাপ করে দেখে নিলাম যে এটা হচ্ছে আমার এখানে দেখো 22, এই যে 22 সেন্টিমিটার হচ্ছে। তো আমি 22 সেন্টিমিটার কাপড় এখন আমি কেটে নেবো। এখন আমি তোমাদেরকে দেখাই যে এটাকে কিভাবে আমি সেলাই করব। তো প্রথমে দেখো আমি এখানে নিয়ে নেবো কাপড়টা, মানে মেইন যে ফেব্রিক সেটা আমি নিয়ে নেবো। এরপর আমি ফোম সেটটাকে বসিয়ে নেবো, তার উপর আমি দিয়ে নেবো যে হলুদ রঙের কাপড়টা আমি কেটে রেখেছিলাম সেটা। তোমরা চাইলে এক্ষেত্রে লাইলিংও ব্যবহার করতে পারো এই ফোম সিটটাকে ঢাকানোর জন্য। এরপর এইভাবে খুব সুন্দর করে আমি এটাকে কিন্তু গোল করে সেলাই করে নেবো। এভাবে আমি দুটো অংশকেই করে নেবো, মানে উপরের এবং নিচের অংশটাকে করে নেবো। এখন দেখো আমি এখানে নিয়ে নিয়েছি আরেকটা পরিমাণ কাট পিস। তো যেহেতু সেখানে 22 সেন্টিমিটার হয়েছিল, আমি এখন এই কাপড়টাকে খুব সুন্দর করে কিন্তু 22 সেন্টিমিটারে কেটে নেবো। এই যে দেখো আমি এখান থেকে মাপ করে নিচ্ছি যে 22 সেন্টিমিটার যেখানে হবে সেখানে আমি এটাকে খুব ভালো করে কেটে নেবো। আমি নিয়েছি 22 এবং চড়াটা নিয়েছি আমি 8.5। এই যে দেখো আমি এখানে 22 সেন্টিমিটার কাপড় কেটে নিয়েছি, আর এরপর এই কাপড়টাকেও আমি কিন্তু সেম ভাবেই করে নেবো। এই যে দেখতে পাচ্ছ আমি এখানে হলুদ রঙের কাপড় নিয়ে নিয়েছি, আর হলুদ রঙের কাপড়টার নিচে আছে ফোম সিট, আর ফোম সিটের নিচে আছে আমাদের যে মেন ফেব্রিক, সেই মেন ফেব্রিকটা। আর এখানে দেখতে পাচ্ছ যে আমি এই যে গোল যে অংশটা ছিল সেটাকেও আমি খুব ভালো করে কেটে নিয়েছি। এখন এই যে দেখো আমি তোমাদেরকে একটু দেখাই যে এইভাবে জিনিসটাকে কিন্তু এরভাবে আমি এটাকে নিচের দিক দিয়ে খুব সুন্দর করে লাগিয়ে নেবো। এখন লাগাবো না, আগে আমাকে লাগাতে হবে হচ্ছে চেন। এখানে দেখো আমি নিয়ে নিয়েছি একটা চেন, আর সত্যি কথা বলতে চেনটাও আমার বাড়িতে আগে থেকেই ছিল। এই প্রত্যেকটা জিনিস আমার বাড়িতে কিন্তু আগে থেকেই ছিল। তো এই চেনটা আমি মেপে দেখলাম চেনটা একটুখানি ছোট হচ্ছে, কিন্তু ছোট বলতে অত ছোট সেটা কিন্তু না, চেনটা হয়ে যাবে মোটামুটি। তো আমি চেনটাকে দেখলাম যে কোথায় লাগালে এটা ঠিক হবে। তো দেখো এই যে এইভাবে লাগালে কিন্তু চেনটা একদম পারফেক্ট হয়ে যাবে। তো আমি যেটা করেছি একদম নিচ থেকে 3 সেন্টিমিটার, এই যে এখান থেকে আমি 3 সেন্টিমিটার নিয়ে আমি ওপর দিয়ে এভাবে একটু চক দিয়ে দাগ করে নিচ্ছিলাম। এখন দেখো এই চকের দাগ অনুযায়ী আমি খুব ভালোভাবে এটাকে কেটে নেবো। দেখো আমি এখানে নিয়ে নিয়েছি চেন, আর এই চেনটাকে আমি এখন এই ব্যাগের যে দুটো অংশ আমি করলাম, এই যে সামনের মানে উপরের অংশ এবং নিচের অংশ, এই দুটো অংশতে আমি এইভাবে চেনটাকে খুব সুন্দর করে কিন্তু অ্যাটাচ করে দেবো। এইভাবে চেনটাকে আমি সেলাই করে নেবো, আর এরপর এই দিকে আমি এই দিকটা ঘুরিয়ে আমি এইভাবে চেনটাকে খুব ভালোভাবে এইভাবে দেখো সেলাই করে নেবো কিছুটা এইভাবে, আর এইভাবে আমি সেলাই করে নেবো। তো এখানে দেখো আমি ব্যাগটাকে খুব সুন্দর করে সেলাই করে নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছ। আর এখানে আমি দুটো এরকম ফিতের মতো করে নিয়েছিলাম যেটাতে আমি হ্যান্ডেলগুলো করতে পারবো। এরপর এইভাবে আমি এই হ্যান্ডেলটাকে ওপরের যে অংশটা আমি করেছিলাম, মানে উপরের যে গোল অংশটা, সেই উপরের গোলের সাথে এইভাবে আমি কিন্তু খুব ভালো করে দেখো পিন অ্যাটাচ করে দিচ্ছি। যেভাবে পিন অ্যাটাচ করছি সেইভাবে আমি কিন্তু খুব সুন্দর করে ডবল সেলাই করে নেবো, যাতে এটা কোনোভাবেই খুলে না যায়।
এখানে দেখো আমি কিন্তু ব্যাগটাকেও খুব ভালো করে সেলাই করে নিয়েছি। তো এখন চলো এখন যে শেষের যে পর্বটা আছে সেই পর্বতে যাওয়া যাক। এখন দেখো আমি নিয়ে নিয়েছি এখানে নিচের অংশটা, আর এই নিচের অংশটাকে নিয়ে আমি এইভাবে কিছুটা অ্যাটাচ করে দেবো, মানে নিচের অংশটার সাথে এই যে গোল অংশটাকে সেটাকে আমি খুব ভালো করে কিন্তু সেলাই করে দেবো। তো কীভাবে সেলাই করবো তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই যে নিচের যে অংশটার সাথে এই যে উপরের অংশটাকে এইভাবে আমি দেখো আলপিন দিয়ে এঁটে নিচ্ছি। যেভাবে আলপিন দিয়ে আমি আঁটছি সেইভাবেই কিন্তু আমি এটাকে মেশিন নিয়ে খুব ভালো করে আমি এটাকে সেলাই করে নেবো। এভাবে যখন তোমরা ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাবে কাপড়টা অটোমেটিক কিন্তু গোল আকার নিয়ে নেবে। দেখো গোলভাবে আমি এখানে পিন এঁটে নিয়েছিলাম, এইভাবে আমি কিন্তু এটাকে সেলাই করে নেবো। এই যে দেখতে পাচ্ছ, আর একটু ভালো করে দেখানোর জন্য আমি এখানে আরেকবার এটাকে দেখিয়ে নিচ্ছি। তো এই যে দেখো আমি উপরের অংশটা খুব সুন্দর করে সেলাই করে নিয়েছি। এখন তোমাদেরকে আমি দেখাই, এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে আমি উপরের অংশটা সেলাই করে নিয়েছি। এরপর আমি যেটা করব, যে ভেতরের যে অংশটা, মানে আমি এটা নিচের যে অংশটা সেটা সেলাই করে নিয়েছি। এরপর আমি যেটা করব উপরের অংশটাকেও খুব সুন্দর করে সেলাই করে বসিয়ে নেবো। তো এখানে দেখতে পাচ্ছ আমি এখানে হ্যান্ডেলগুলোকে বসিয়ে নিয়েছি, আর হ্যান্ডেলটাকে অবশ্যই হ্যান্ডেলের দিকটা নিচের দিকে করে এইভাবে অ্যাটাচ করে, আর এইভাবে কিছুটা ধরে ধরে এই যে এইভাবে ধরে, মানে উপরের যে অংশটা যেখানে শেষ হয়েছে সেই অংশটার সাথে উপরের অংশটা যেখানে শুরু হয়েছে সেই অংশটাকে এই যে এইভাবে কিছুটাকে অ্যাটাচ করে, এই যে দেখো আমি এইভাবে এটাকে অ্যাটাচ করেছি। আর এরপর আমি আলপিন দিয়ে খুব সুন্দর করে এটাকে আমি এঁটে দেবো। এরপর যেভাবে আমি আলপিন দিয়ে এঁটে দেবো সেইভাবে আমি খুব সুন্দর করে কিন্তু সেলাই করে নেবো। তো এখন যে দেখো গোল করে খুব সুন্দর করে আমি এটাকে কিন্তু পুরোটা সেলাই করে নেবো। তো পুরোটা সেলাই করে নেওয়ার পর দেখতে পাচ্ছ টিফিনের ব্যাগটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আমি কিন্তু এটাকে খুব সুন্দর করে উল্টে নিয়েছি। এখন এই যে দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে ব্যাগটা তৈরি হয়ে গেছে। ব্যাগটার চেনটা একটু ছোট হলেও এইভাবে কিন্তু বোঝা যাচ্ছে না যে কোথায় ব্যাগটা ছোট হচ্ছিল, মানে চেনটা কোথায় ছোট হচ্ছিল, একদম পারফেক্টভাবে এটা তৈরি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ কাট পিস দিয়ে খুব সুন্দর করে আমি এই ব্যাগটা তৈরি করে নিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার হলেও এটা ট্রাই করবে। যদি তোমাদের এরকম মন চায় যে টিফিন বক্সের একটা ব্যাগ বানিয়ে নেবো, তোমরা অবশ্যই এটা কিন্তু বাড়িতে চেষ্টা করতে পারো। খুবই সহজ এবং সুন্দর উপায়, এটা তোমরা বাড়িতে তৈরি করে নিতে পারবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে একদম ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে একটা পরের ভিডিও নিয়ে। এখন দেখো আমি ব্যাগটাকে খুলে তোমাদেরকে দেখাচ্ছি যে ভেতরটা কীরকম তৈরি হয়েছে। ফোম সিট কোথায় দেওয়া হয়েছে সেটা কিন্তু কেউ বুঝতে পারছে না। এখন একটা টিফিন বক্সকে আমি ভেতরে ঢুকিয়ে তোমাদেরকে দেখাই। যে টিফিন বক্সের মাপ নিয়ে আমি কেটেছিলাম সেই টিফিন বক্সটা আমি ভেতরে ঢোকালাম। তাও দেখো কতটা ফাঁকা জায়গা আছে, অনেকটা তোমরা এখানে নিয়ে নিতে পারবে। এই যে দেখতেই পাচ্ছ। আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে একটা পরের ভিডিও নিয়ে।